নমস্কার, আমি নীলিমা নায়ক। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব কচুরলতি চিংড়ি মাছ। এই যে কচুরলতি, আপনারা নিশ্চয়ই দেখে চিনতে পারছেন। এই কচুরলতি আজকে আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে। এগুলো এরকম লম্বা লম্বা আঁটি পাওয়া যায়, কিনতে পাওয়া যায়। এগুলোকে এইভাবে ছাড়িয়ে নিতে হবে। এই যে এর ছালটা এইভাবে ছাড়িয়ে নিতে হবে, এইভাবে কেটে নিতে হবে। কচুলতিগুলো সব কাটা হয়ে গেছে। এই যে কচুলতিগুলো এইভাবে কেটে নিয়েছি, এগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এটা রান্নাটা বসাবো। আর এখানে মাছ আছে, চিংড়ি মাছ, হলুদ নুন দিয়ে মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছগুলো আগে ভাজবো। কড়াইতে তেল দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন নামিয়ে নেব। তেল দেওয়ার একটু এতে আমি ফোড়ন দেবো কালো জিরা। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তেলের উপরে। এবারে কচুরলতিগুলো দিয়ে দেবো। রান্নাটা এটা কচুরলতিগুলো এমনভাবে রান্না করতে হবে যে একদম ঘাটা হবে না, সিদ্ধ হবে কিন্তু বেশ গোটা গোটা থাকবে। এরকমভাবে রান্না করতে হবে। দিয়ে দিলাম। দিয়ে দিলাম। এগুলো এখন অনেকেই খান, আমার অনেকে জানেই না কীভাবে খায়, সেটাও জানে না। এই আর কি, আমরা তো এগুলো সবসময়ই খাই, রান্নাও করি। এখন আমি মশলা দেবো। এই মশলাটাতে আমি জিরে, লঙ্কা, হলুদ, ধনে একটু সব কিছুই দিয়ে গুলিয়ে নিয়েছি। আমি তো একটা কথা কি আপনাদের আমি সব আগেও বলেছি,
আমি কিন্তু এই একদম ঘরোয়া মশলায় রান্না করি। অনেক রকম মশলাই এখন লোক ব্যবহার করে, কিন্তু আমার রান্নাতেই এই মশলা দিয়ে। কিন্তু তাই মানে এমন না যে না একই রকম স্বাদ হয়, সেটা না, স্বাদটা কিন্তু ভিন্নই হয়, কিন্তু মশলাটা আমি এই মশলাটাই দিই। চিংড়িগুলো আমি এখন দিয়ে দেবো। অল্প করে একটু চিনি দিলাম। এবারে অল্প জল দেবো। এই যে বেশি জল দেওয়া যাবে না, মানে বেশি জল দিলে একদম ঘাটা ঘাটা হয়ে যাবে। সেজন্য জলটা একটু কমে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো এখন আমি। তাহলে এগুলো সিদ্ধ হবে, কিন্তু বেশ গোটা গোটা থাকবে। এরকম পরিমাণে ঝোলটা দিতে হবে। এখন একটু ঢাকা দেবো, একটু পরে আমি নামাবো। এখন আমি এটা নামানো মানে হয়েই গেছে। মিনিট 7 মতো এটাকে দিয়ে একটুখানি দিতে হয়। এটা বেশিক্ষণ সিদ্ধ হতে তো লাগে না, সেই পরিমাণে আপনারা জল দিবেন যেন একদম ঘাটা না হয়ে যায়। যে লতিগুলো বেশ সুন্দর গোটা গোটাই আছে, এরকমভাবে থাকতে হবে। এখন আমি নামিয়ে দেবো। আমি নামিয়ে দিচ্ছি। এটা আপনারা করে দেখবেন, এটা খেতে কিন্তু খুব ভালোই হয়, সময়ও খুব একটা বিশেষ লাগে না। সাধারণত অনেকের একটু অসুবিধা মনে হয়, কিন্তু আমাদের তো মনে হয় না, কারণ আমরা তো মাঝে মাঝে করি, ওই জন্য আমাদের কাছে ঠিকই থাকে, মনে হয় না অসুবিধা। আজকে রান্না করলাম আমি কচুরলতি চিংড়ি মাছ দিয়ে। আজ আমি রান্না করলাম চিংড়ি মাছ দিয়ে কচুরলতি। আপনারাও করবেন, করে দেখবেন, খেতে কিন্তু খুব ভালোই হয়, এটাই বলবো। আর কিছু আমার বলার নেই। আমি আবার আসবো, আপনাদের সামনে আবার দেখা হবে। নমস্কার।